কথা বলবো, এখানে আরবি একজন মাওলানা আছে, সে যদি আমার ভুল ধরে, আমি ইংরেজিতে কথা বলবো, এখানে ইংরেজির একজন শিক্ষক আছে, সে যদি আমার ভুল ধরে, তাহলে আপনি কথা বলতে পারবেন না। এজন্য আপনি যখন কথা বলবেন তখন আপনাকে মাথা রাখতে হবে এখানে যারা আছে সবাই ছাগল আর আপনি হচ্ছে রাম ছাগল। এখানে যারা আছে সবাই গরু, আপনি হচ্ছে গরু। ভালো বক্তা কেন হবেন সেটি বলেছি। ভালো বক্তা কিভাবে হবেন কয়েকটা পয়েন্ট বলে আমি কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে ভালো বক্তা হওয়ার জন্য আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, আত্মবিশ্বাসী। আপনি দেখেন, আপনি যখন ঝগড়া করেন, আপনার বান্ধবীর সাথে ঝগড়া করেন, তখন ঝগড়া করার সময় দেখবেন আপনি খুব চমৎকার কথা বলেন, ঠিক না? আবার আমি যদি বলি যে ঝগড়া করেছেন, এই ঝগড়াটা একটু স্টেজে এসে বলেন তো, তখন আর আপনি পারেন না। কেন পারেন না বলেন তো? কেন পারেন না? কারণ আপনি যখন তার সাথে ঝগড়া করেন তখন আপনার মাথার মধ্যে থাকে যে আমি আমার বান্ধবী থেকে ভালো জানি, কিন্তু যখন স্টেজে দাঁড় করানো হয় তখন আপনি চিন্তা করেন না, এখানে আমার চেয়ে ভালো অনেকেই জানে। আমি বাংলা কথা বলবো, বাংলার শিক্ষার্থী আছে, সে যদি আমার ভুল ধরে, আমি আরবিতে কথা বলবো, এখানে আরবি একজন মাওলানা আছে, সে যদি আমার ভুল ধরে, আমি ইংরেজিতে কথা বলবো, এখানে ইংরেজির একজন শিক্ষক আছে, সে যদি আমার ভুল ধরে, তাহলে আপনি কথা বলতে পারবেন না। এজন্য আপনি যখন কথা বলবেন তখন আপনাকে মাথা রাখতে হবে এখানে যারা আছে সবাই ছাগল আর আপনি হচ্ছে রাম ছাগল। এখানে যারা আছে সবাই গরু, আপনি হচ্ছে গরু। তাহলে আপনি এখানে কথা বলতে পারবেন। কারণ কথা বলা একটা সহজ বিষয় না রে ভাই। গামা পালোয়ান নাম শুনেছেন? গামা পালোয়ান, হ্যাঁ, গামা পালোয়ান ছিল ব্রিটিশ আমলের সবচেয়ে বড় কুস্তিগির। পাঞ্জাবে তার জন্মস্থান, আমি গিয়েছিলাম তার এলাকায়, পাঞ্জাবে। গামা পালোয়ান একবার পাকিস্তানের একজন রাষ্ট্রীয় কবি নাম কি, আল্লামা ইকবাল সাহেব একবার একটা স্টেজে একটা প্রোগ্রামে আসেন। প্রোগ্রামে আসার পর আল্লামা ইকবাল তাকে স্টেজে দাঁড় করাই দিলেন। দাঁড় করাই দেওয়ার পর সে 2 মিনিট এখানে ছিলেন স্টেজে, একটা কথা বলতে পারে নাই, শুধু ঘাম তার মাথা থেকে পা পর্যন্ত পড়েছে। পরবর্তী গামা পালোয়ান বললো আল্লামা ইকবালকে, দেখেন আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি, কখনো আমার শরীরের লোম থেকে একটা গাম বের হয় নাই, আজকে 2 মিনিটে আপনি আমার পুরো শরীরের গাম বের করেছেন। তার মানে কথা বলা এত সহজ বিষয় না। এজন্য যখন কথা বলতে দাঁড়াবেন তখন সাহস নিয়ে দাঁড়াবেন। দ্বিতীয় হচ্ছে কথা বলার আরেকটি দক্ষতা হচ্ছে আপনাকে ভাষাগত দক্ষতা থাকতে হবে। ভাষাগত দক্ষতা মানে আমাদের আজকে ভাষার মাস, আপনারা জানেন ভাষার মাস। আমরা বাংলা ভাষাকে ধারণ করি, আমরা অনেক সময় বাংলাকে ধারণ করতে গিয়ে ইংরেজিকে ধারণ করতে গিয়ে বাংলাকে ভুলে যাই। কিন্তু মনে রাখতে হবে বাংলা ভাষা হচ্ছে আমাদের কি প্রিয়জন, আর ইংরেজি হচ্ছে আমাদের প্রয়োজন। প্রয়োজনের জন্য প্রিয়জনকে পিছনে ফেলার কোনো সুযোগ নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আগে বাংলা ভাষার গাঁথুনি, পরে বিদেশি ভাষার পত্তন।